মাত্র $2000 একটি ছোট খেলনা ড্রোন কিভাবে ধ্বংস করছে $35 লক্ষ একটি বিশাল পাওয়ার গ্রিড। যেখানে আগে কোটি কোটি টাকার ক্রুজ মিসাইল ব্যবহার করা হতো, সেখানে আজ যুদ্ধক্ষেত্রে সমীকরণ বদলে দিয়েছে রাশিয়ার এই সস্তা ড্রোন। কিন্তু কিভাবে ইউক্রেনের এত শক্তিশালী ডিফেন্স সিস্টেম আর জ্যামিং ফাঁকি দিয়ে এই ড্রোনগুলো নিখুঁত হামলা চালাচ্ছে? রাশিয়ার লাগাতার হামলা ঠেকাতে ইউক্রেন তাদের হাই ভোল্টেজ ট্রান্সফরমারগুলোকে মুড়িয়ে দিয়েছিল বিশাল কনক্রিটের খাঁচা আর শক্তিশালী অ্যান্টি ড্রোন নেট দিয়ে। পুরো এলাকা জুড়ে বসানো হয়েছিল ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম, যা ড্রোনের রেডিও সিগন্যাল জ্যাম করে দেয়। কিন্তু রাশিয়া এখানে খেলল এক মারাত্মক চাল। তারা ব্যবহার করছে নতুন প্রযুক্তির ফাইবার অপটিক এফপিভি ড্রোন। এই ড্রোনগুলো কোনো রেডিও তরঙ্গে চলে না, বরং এদের সাথে যুক্ত থাকে মাইলের পর মাইল লম্বা অত্যন্ত হালকা এবং স্বচ্ছ ফাইবার অপটিক কেবল। যতক্ষণ এই তারটি কাটা না পড়ছে, ইউক্রেনের কোনো জ্যামিং সিস্টেম এই ড্রোনকে ছুঁতেও পারবে না। আর এই তারের জোরেই ফ্রন্টলাইন থেকে প্রায় 16 থেকে 26 কিলোমিটার গভীরে ঢুকে আঘাত করছে এই ড্রোনগুলো। লন্ডনের সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স সিআইআর এর ইনভেস্টিগেটর জোশুয়া স্ক্রাইভেন এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাশিয়ানরা এই হামলা চালাচ্ছে অত্যন্ত চতুর ডাবল ড্রোন স্ট্র্যাটেজিতে। প্রথমে একটি ড্রোন এসে ইউক্রেনের প্রতিরক্ষামূলক নেটের উপর আশ্রে পড়ে এবং নেটটিকে ভেঙে একটি গর্ত তৈরি করে। এর পরপরই দ্বিতীয় ড্রোনটি নিখুঁতভাবে সেই গর্ত দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর এটি বিশাল কংক্রিটের খাঁচার ভেতর দিয়ে নিখুঁতভাবে নেভিগেট করে বাতাস চলাচলের ছোট ভেন্টিলেশন হোল দিয়ে সোজা আঘাত করে মূল যন্ত্র অটো ট্রান্সফরমারে। কিয়েভের এনার্জি রিসার্চ সেন্টারের প্রধান অলেকজান্ডার খারচেস্কো জানিয়েছেন, একটি 330 কিলোভোল্ট সাবস্টেশনের এই একটি অটো ট্রান্সফরমারের দাম প্রায় $35 লাখ, যা ধ্বংস হওয়া মানে মুহূর্তে পুরো অঞ্চলের বিদ্যুৎ অবস্থা ডাউন হয়ে যাওয়া। সিআইআর এর তথ্য মতে এটি রাশিয়ার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। তারা প্রথমে ইউক্রেনের এই অঞ্চলগুলোকে ন্যাশনাল গ্রিড থেকে বিচ্ছিন্ন করে, তারপর স্থানীয় পাওয়ার স্টেশনগুলো ধ্বংস করে পুরো এলাকাকে অন্ধকারে ডুবিয়ে দিতে চায়। বিশেষ করে 2024 সালের মাঝামাঝি সময়ে ইউক্রেন যখন রাশিয়ার ভেতরে আক্রমণ চালায়, তারপর থেকে সুমি অঞ্চলের এই ড্রোন হামলা নরক নামিয়ে এনেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদরভ জানিয়েছেন, বর্ডার অঞ্চলের জীবনকে পুরোপুরি অসহ্য করে তোলাই রাশিয়ার লক্ষ্য। প্রযুক্তির এই সস্তা কিন্তু মারাত্মক ব্যবহার যুদ্ধের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে সেটা সময় বলে দেবে।